বন্ধুরা, স্ট্রং রুটস থেকে কিন্তু প্রত্যেকবার নতুন নতুন প্রশ্ন আসে, রিপিট খুব কম হয়। একবারই শুধু রিপিট হয়েছিল, ফলে নতুন প্রশ্নগুলির মধ্যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জানতে হবে এবং প্রস্তুত রাখতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে? হু ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জাইনুল আবদিন? জাইনুল আবদিনের একজন খুবই ক্লোজ ফ্রেন্ড কে ছিল? আমরা সবাই জানি। সেটা কি করে লিখব? প্রথমত আমরা জানি কে ছিল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দুটোভাবে লিখতে পারি। পক্ষী কে ছিলেন ইনি? এটা লিখতেই হবে। তারপরে ওয়াজ থেকে বাকিটা আমরা বসিয়ে দেব। ওয়াজ আ ভেরি, এটা গেল একটা প্রসেস। শুধুমাত্র কি করলাম? হু এর জায়গায় আমরা নামটা লিখে দিলাম এবং তার বৈশিষ্ট্যটাও লিখে দিলাম। তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জাইনুল আবদিন। এটাকে আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি? এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জাইনুল আবদিন ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, কমা দিয়ে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তোমাদের যেটা সুবিধা সেটা লিখবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডিড দে ডিসকাস? তারা প্রায়ই ডিসকাস করত। কি ডিসকাস করত? স্পিরিচুয়াল ম্যাটার্স। এবার আমরা একটু অ্যাড করতে পারি, অলদো, মানে যদিও, দে বিলংড টু ডিফারেন্ট রিলিজিয়ন্স। যদিও তারা দুটো ভিন্ন ধর্মাবলম্বী ছিল, তবুও তারা কি করতো? স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয় আশায় ডিসকাস করতো। এরপরে চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? প্রার্থনার প্রসঙ্গে বা প্রাসঙ্গিকতা সম্পর্কে তার বাবা কালামকে কি বলেছিল? When Kalam asked his father, যখন কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছিল about the relevance of prayer, প্রেয়ারের প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন কি করেছিল? বাবা কি বলেছিল? হি রিপ্লাইড দ্যাট, তিনি উত্তর দিয়েছিলেন যে, কি বলেছিলেন? যে রহস্যজনক কিছু নেই। তাহলে আমরা কি লিখবো? দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট, অ্যাবাউট প্রেয়ার। তাহলে প্রেয়ার সম্পর্কে তেমন কিছু রহস্যজনক কিছু নেই, মিস্টেরিয়াস কিছু নেই, এটা তার বাবা বলেছিলেন। প্রেয়ার কি করত? প্রেয়ার, পরের লাইন এটা, মেড আ ইউনিটি অফ স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মনের যে মিল, ইউনিটি, ওয়াননেস, সেটা সম্ভব করে তুলত। তিনি আরো কালামকে বলেছিলেন, হি অলসো টোল্ড কালাম দ্যাট প্রেয়ার ট্রান্সেন্ড মানে উত্তরণ ঘটানো, উন্নীত করা। তাহলে ট্রান্সেন্ডেড ওয়ানস বডি, অর্থাৎ প্রেয়ার, প্রার্থনা কারোর শরীরকে উত্তরণ ঘটায়। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট, এবং সেই মুহূর্তেই, ওয়ান, এই যে ওয়ান, বিকেম এ পার্ট অফ দ্য কসমস। কসমস মানে ব্রহ্মাণ্ড, অর্থাৎ বলতে চাইছে যে একজনের শরীরকে উত্তরণ ঘটায় এবং সেই সময়, সেই মুহূর্তেই সে হয়ে ওঠে এ পার্ট অফ দ্য কসমস, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের একটি অংশ, যেটা জানে না, হুইচ নিউ নো ডিভিশন, কোনো ভেদাভেদ, কিসের? অফ ওয়েলথ, এজ মানে বয়স, কাস্ট অর ক্রিড অর্থাৎ জাত পাতের কোনো ভেদাভেদ জানে না।
তাহলে আমি আরেকবার বলছি, তিনি আরো বলেছিলেন কালামকে যে প্রেয়ার ট্রান্সেন্ডেড মানে উত্তরণ ঘটায় কারোর বডিকে, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট এবং সেই মুহূর্তে ওয়ান মানে কেউ, বিকাম হতো অ্যাকচুয়ালি, বিকেম করলাম কেন, যেহেতু এটা ন্যারেশন চেঞ্জ করা হচ্ছে, বিকেম এ পার্ট অফ দ্য কসমস, এই ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে ওঠে, যে ব্রহ্মাণ্ড জানে না, হুইচ নিউ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। আচ্ছা, এটা একটু অদ্ভুত শোনাতে লাগতে পারে, যেহেতু ন্যারেশন চেঞ্জ আকারে করা হচ্ছে সেই জন্য এগুলি সব পাস্ট টেন্সে করা হচ্ছে বন্ধুরা। যদি প্রেজেন্ট টেন্সে করতাম তাহলে সবগুলি প্রেজেন্ট টেন্স হতো। তা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।